বাবা বাবা বাবা, একেবারে রসের টয়টম্বুর, কচকচে ইরানি আঙ্গুর। জাফর, চিনিকে বল চলে আসতে। তুই যা, প্লেটের টাকা নিয়ে আয়। এই চিনি, চলে আয়। না না, চিনি যাবে না। চিনির মাঝে পিঁপড়ার নজর পড়ছে। ভদ্রলোক হয়ে অভদ্রের মতো আচরণ করছেন কেন? দেখুন, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। ওরা ছাড়ুন। ছেড়ে দেবো? ঠিক আছে, তুই যখন কইছস, এই দিলাম ছেড়ে। দিন, এবার টাকা দিন। টাকা? কিসের টাকা? চটপটির টাকা। অফিসার, জানিস আমরা কারা? আফজাল খানের ভাই। আমি রুস্তম ও হীরা। আমি ওসব রুস্তম হীরা টিরা বুঝি না। টাকা দিন। এই, না দিলে কি করবি? জাফর, চলে আয়। লাগবে না টাকা। কেন, বাপের মাল পেয়েছে নাকি যে টাকা না দিয়ে চলে যাবে? ওই হালার পু, এটা কি দেখেছিস? একটা পোস্ট দিব, বডি থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। রুস্তম ভাই, ও বুঝতে পারেনি। লাগবে না টাকা। যান, আপনারা চলে যান। যা, আজকের মতো বেঁচে গেলি। ছোট আয়। শালার বাচ্চারা হারাম শুয়োর খেতে আসে। জাফর, ব্যবসা করতে গেলে 2-4 প্লেট খাওয়া যাবে। এখন যা, সব ঠিকঠাক করে রাখ। আচ্ছা। আর চিনি প্রিয়া, কাল থেকে তোদের দোকানে আসতে হবে না। তোরা এলে ঝামেলা আরো বাড়বে। আমি যাই, বাবার সাথে দেখা করে আসি। চলে গেল। আরে বাহ, এত টাকা! হ্যাঁ বাবা, এ তো শুরু। দেখো না, কয়েকদিনের ভিতরে তোমার সব টাকা শোধ করে দেব। তুমি দোয়া করো। মা, তুমি দোয়া করবে না আমাকে? বাবা মার কাছে সন্তান দোয়া না চাইলেও করতে হয়। এটা যে বাবা মার কর্তব্য। তুমি ঘুমাও তো বাবা, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তা কি আর সাজা করি রে মা, চিন্তা তো আমার তোকে নিয়ে। আমাকে নিয়ে? তোকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম, শান্তি পেতাম। বাবা, আরে প্রিয়া, তুই এখানে? বাবা শরীর খারাপ, কখন যে কি হয়ে যায় বলা যায় না, তাই। তাই কি বল? বলছিলাম কি, তোর বাবাকে আমার বাবার কাছে পাঠিয়ে আমাকে বউ করে ঘরে তুলে নে। এই কথা নেব, অবশ্যই নেব। বাবাকেও পাঠাবো। তবে আর গোটা দিন অপেক্ষা কর। কেন? এতদিন তো বেকার ছিলি, এখন তো আর বেকার না, ব্যবসা করছিস। তারপরে ব্যবসাটা আমি মাত্র শুরু করেছি, একটু গুছিয়ে নেই। গোছাতে গোছাতে দেখবি একদিন আমি হারিয়ে গেছি। এই আসমান জমিনের মাঝখানে যেখানে লুকিয়ে থাকিস, আমি তোকে খুঁজে বের করে ছিনিয়ে আনবই। রাজা, আমার বড় ভয় হয় তুই যদি হারিয়ে যাস। ওহো, তোর কাছ থেকে আমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘরে যা। আমি যাই, দোকান খুলে গিয়ে। ওই হালার পোত, আমার পেঁচার মতো মুখ করা দিস কেন? আজ তো কই দুটা গুনগুলা কই। একবার যদি পেতাম, রসের বন্যা বয়ে দিতাম। আবার কথা কস না কে? তোর ক্ষমা তো দেখতে চাই না, দেখতে আইছি তোগো গুলগুলের ক্ষমা। চিনি রেগে কর, গন্ধ শুকতে পিঁপড়াইছে। ওহো, একটা কথা ভুলে গেছি। ওই বেটা, 8 টাকা চাইবি না? চা, আরে চা চা। এই টাকা চা। রাজা, ওই হালার পো, ওই আমাদের কি করবে? ওরে সুত্তে খেয়ে ফেলাবো। নাম আমার রুস্তম খান। জি ভাই, হালারে মার।
দরজা লাগা। উই! বাবা, মা, তোমরা তোমরা বিশ্বাস করো, আমরা খুন করতে চাইনি। কেন তোরা এমন করলি? ও মা, বাবা, বাবা, আমাদের বাঁচাও, পুলিশ আমাদের মেরে ফেলবে, আমাদের বাঁচাও বাবা, আমাদের বাঁচাও। পুলিশ! রাজা, তোরা পালিয়ে যা, পুলিশ এসে পড়েছে। হ্যাঁ, তোরা পালিয়ে যা, আমি দেখি কি করতে পারি। যা। ঠিক আছে বাবা। যা বাবা। রাজা পালা। বল রাজা কোথায়, বল। আমরা আমরা জানি না। জানিস না? বল কোথায় লুকিয়ে রেখেছিস, বল। এই ঘটনা সার্চ করো। প্লিজ স্যার। বল কোথায় লুকিয়ে রেখেছিস, বল। শোন, 3 দিনের সময় দিয়ে গেলাম, এরই মধ্যে যদি তোর ছেলেকে পুলিশের হাতে তুলে না দিস, তাহলে সবগুলোকে তুলে নিয়ে শুলে টানাবো। কথাটা মনে রাখিস, স্রেফ 3 দিন। চাচা, চলুন আমরা নেতা জব্বর আলীর কাছে যাই, সে ঠিকই একটা ব্যবস্থা করে দেবে। ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুই করতে পারবো না। তোমার ছেলে যে কাজ করেছে তাতে বাঁচার কোনো রাস্তা নেই। যেন তেন কাউকে মানলে হতো, মেরেছে আমার নেতার ভাইকে। দোহাই আপনার, একটু দয়া করুন। ওই, এটাকে মামুর বাড়ির আবদার? চাইলেই সব পারা যায়? তোমার ছেলের নির্ঘাত ফাঁসি হবে। জব্বর ভাই, একটু দয়া করুন, মানুষের জন্যই তো মানুষ। চুপ করো, এসব নীতি কথা দিয়ে দুনিয়া চলে না। কাজটা করার সময় খেয়াল ছিল না? এক শর্তে বাঁচাতে পারি, ওদেরকে আমার কথা মতো চলতে হবে। জব্বর ভাই, আপনি যা বলবেন তাই শুনবে, তাই করবে, তবু ওদের বাঁচান জব্বর ভাই। হ্যাঁ, ওঠো ওঠো। ঠিক আছে, যাও, ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, দেখি কতদূর কি করতে পারি। যাও যাও। বাবা, বাবা, এই বাবা। রাজা, আমি তোদেরকে খুঁজছি, বেরিয়ে আয়। না বাবা, পুলিশ পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। পুলিশ যাতে ধরে না নেয় সে ব্যবস্থা আমি করেই এসেছি। পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে না তো? আরে না, বেরিয়ে আয়। চল চল, বেরিয়ে আয়। যা, তোরা নেতা জব্বার আলীর সাথে দেখা কর। আমি কথা বলে এসেছি, সে যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজ করবি, তার কথার বাইরে এক পাও নড়বি না। বাবা। আহা, দেরি করিস না, যা। আমি কোনো কেওয়াজে নাই, বাঁচাবো। আমি তোদের অবশ্যই বাঁচাবো, তবে এক শর্তে। আপনি যা বলবেন আমরা তাই করব। তবু আপনি আমাদের বাঁচান। আমার কথার বাইরে এক পাও নড়া যাবে না। এতে রাজি? আমরা রাজি। আপনার কথার বাইরে আমরা এক পাও নড়বো না। তবু আমাদের বাঁচান। জাস্ট এ মিনিট। হ্যালো। আসসালামু আলাইকুম লিডার।
আমি জব্বার বলছি। হ্যাঁ জব্বার বলো। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, এই মরতে সবাই কি হবে? অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, তা নিয়ে বেশি ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক হবে না লিডার, ঠিক হবে না। কি বলছো তুমি জব্বার? আমার ভাই। ঘাটাঘাটি করতে গেলে মান সম্মান আপনারই যাবে, কারণ আপনার ভাইদের চাল চলন আচার আচরণ আমার চাইতে আপনি ভালো জানেন। তাছাড়া বলছিলাম কি লিডার, যে ছেলে দুজন আপনার ভাইকে মেরেছে তারা একেবারেই আনারি, এই ইচ্ছে করে ঘটনাটা ঘটায়নি। ওরা যে ইচ্ছে করে ঘটায়নি, আনারি, সেটা তুমি কি করে বুঝলে? একটা মানুষ দেখে যদি বলতেই না পারলাম কে দক্ষ আর কে অদক্ষ, তাহলে এতদিন আপনার সাথে থেকে রাজনীতি করে কি শিখলাম লিডার? ঠিক আছে, ওই ছেলে দুটোকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি দেখে যদি মনে করি ওরা আনারি, আমি নিঃসন্দেহে ওদের ক্ষমা করে দেব। এই ওদের তাহলে আপনার বাসায় পাঠিয়ে দিই লিডার? না, এই মুহূর্তে ওদের বাসায় পাঠানো ঠিক হবে না। রুস্তম তো আগুন বরাবর হয়েই আছে, সাথে অন্য দুজন। তার চেয়ে এক কাজ করো, কাল সকালে ওদের দুজনকে লেক ভিউতে পাঠিয়ে দাও। আমি ওদেরকে পাঠিয়ে দেবো লিডার। আসসালামু আলাইকুম। বিশ্বাস করুন স্যার, আমরা ইচ্ছা করে আপনার ভাইকে মারিনি। তাহলে মারা গেল কিভাবে? এখন ওরা যেভাবে মারা যাবে ঠিক সেইভাবে। তোরা তোরা থাম, ব্যাপারটা আমি দেখছি। তুমি আর কি দেখবে? তুমি তো দয়ার সাগর। ওদের কাকতি মিনতিকে ক্ষমা করে দেবে, ব্যাস। তা হয় না, বিচার আমরা করব। তুমি সরে যাও, যাও। লাশের বদলে লাশ। রুস্তম ভাই, তুমি তো দেখেছো অ্যাক্সিডেন্টে ঘটনাটা ঘটেছে। আমাদের মাফ করে দাও। মাফ? আরে মাফ? আমার ভাইরা মাফ করছে? হারাম কর। খুন? ভাই জলদি বলো। আর বাঁচতে পারবি না, পুলিশের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবি না। আমরা বাঁচতে চাই না। এই নিন আপনার পিস্তল, আমাদের পুলিশে ধরিয়ে দিন। চুপ কর হারামজাদার বাচ্চারা, পুলিশে ধরিয়ে দিন? আরে পুলিশে ধরিয়ে দিন তো ফাঁসিতে ঝুলতে হবে। চল, আমি যেটা বলি সেটা কর। বাঁচতে চাইলে এখন এটাকে হাতিয়ার কর, বাঁচার মতো বেঁচে থাক, নইলে একদিকে পুলিশ, অন্যদিকে খানের ভাই রুস্তম তোদের 14 পুরুষের কাউকে বাঁচতে দেবে না। ধর, নে। হ্যাঁ? এটা খা, ভুলে যা স্বাভাবিক জীবন, কায়েম কর ত্রাসের রাজত্ব, হয়ে যা শীর্ষ সন্ত্রাসী। দেখবি সারা দুনিয়া তোদের পায়ের তলায় লুটুপুটি খাচ্ছে। কি হলো? না, ধর, হয়ে যাবি জীবন, হয়ে যাবি শীর্ষ সন্ত্রাসী।